আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হয়েছে গিয়ে আমার নতুন বাসাটা আপনাদের একটু ঘুরে দেখাবো। যেহেতু বাসাটা চেঞ্জ করছি, আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, তো ভাবলাম বাসাটা একটু ঘুরে দেখাই। আমি কিন্তু কোনো কিছু গুছিয়ে রেডি করে আসি নাই যে সব কিছু গুছানো। আমার হঠাৎ করে মনে পড়লো যে একটা ভিডিও করেই ফেলি আমার ঘরের নতুন বাসাটার। তো আমি কিন্তু একটু ঘুরায় ঘুরায় দেখাইতেছি, এই কারণে যে আমার ড্রয়িং রুমটা কত বড় সেটা আপনাদের একটু দেখানোর জন্য একটু বারে বারে ঘুরায় দেখাইতেছি। তো এই হয়েছে গিয়ে আমার রুম। দেখেন যে বাচ্চারা কীভাবে একটা ওই যে জানালাতে তাকাই রয়েছে, আর একটা হচ্ছে ওরা ভিডিওর সামনে দিয়ে সব দৌড়াদৌড়ি করতেছে। আর এই ফুতেই যে আমার ভয় একটু মুখটা ঢাইকে রাখছে ভাবছে ওদের বকা দিব। আর এই হয়েছে গিয়ে আমার বারান্দার এই সাইড দিয়ে দেখেন যে পরিবেশটা কত সুন্দর। আমার কিন্তু বাসার চারো সাইডটা এরকম খোলামেলা, আর একেবারেই কোনো সারা শব্দ মানুষের হইচই এরকম কোনো শব্দ আসে না। তো যাই হোক, এই হয়েছে গিয়ে আমার রুম। সেটা তো আপনারা আমার এই ঘরের ফার্নিচার যা আছে টুকিটাকি সব আপনারা জানেন। যেহেতু আমার 1.5 রুমের বাসা ছিল, তো সেখানে আর আমি বেশি কিছু কিনতে পারিনি, কারণ ইচ্ছা থাকলেও কেনা হয়নি, জায়গা ছিল না। তো যাই হোক, এখন বড় একটা বাসা নিছি, আস্তে আস্তে একটা একটা করে কিনবো। তো এই হয়েছে গিয়ে আমার একটা রুম গেল, আর একটা রুম দেখাইতেছি। তো এইটা হয়েছে গিয়ে আমার আর একটা রুম। তো এখানে আপনাদের ভাইয়া বেশি কিছু কিনে নাই, জাস্ট একটা তোষক কিনে দিয়ে গেছে, বলছে যে আয়শা যা করার করবে। তো যাই হোক, আপনারা তো অনেকে জানেন আমি মাদারীপুর চলে আসছি। এটা হয়েছে গিয়ে আমাদের মাদারীপুরের বাসা। তো যাই হোক, এই হয়েছে গিয়ে আমাদের একটা টয়লেট। তো এটা দেখানোর উদ্দেশ্য হয়েছে গিয়া কী আর বলবো, এই দেখেন যে বাথরুমের অবস্থাটা ওই লাল হয়ে রয়েছে, এটা কিন্তু আসলে ময়লা না। ওটা হয়েছে কি, আপনারা অনেকে জানেন গ্রামে কিন্তু বাথরুমের কলের পানিগুলো আয়রন থাকে প্রচুর, এই কারণে হচ্ছে গিয়ে লাল হয়ে গেছে। তো যাই হোক, এখন এই হলো এই রুমে এই একটা আমার সেলাই মেশিনটা রাখছি, আর এই একটা বিছানায় পাচ্ছি, এর বাইরে আর কিছু না। এখন তো বড় রুম, ফাঁকা ফাঁকা লাগে চারোদিকে। আর 1.5 রুমে যখন ছিলাম তখন তো হয়েছে গিয়ে আমি জায়গাই পাইনি কোনো কিছু রাখার জন্য। তো এই হয়েছে গিয়ে আমার রান্নাঘর। আর এই চুলা কিন্তু আমার আগেই ছিল গ্রামে, আর যখন আমরা গ্রামে আসতাম তখন এটাতে রান্না করতাম। তো এই কারণে আমার কিন্তু কোনো চুলা কিনা লাগে নাই, এই চুলা আমার ঘরেই ছিল। তো রান্নাঘরটা যেখানে যাই সেখানে এই যে সাইন্সেলের নিচে আমার রান্নাঘরটা পড়ে, এই হচ্ছে কপালের এত খারাপ কপাল। এখন উপরে 3তলা আবার কাজ করতেছে, 3তলার পাকঘরটা আবার অনেক সুন্দর। তো ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা 3তলায় উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এই হয়েছে গিয়ে আমার এই যে গ্রামে যা লাগে আর কি, ইলেকট্রিক জিনিস তো সারাক্ষণই লাগে, রাইস কুকার আর ব্লেন্ডার, তো আমি সেইগুলো সারাক্ষণ ইউজ করা লাগে। এটা গ্রাম আর শহর নাই। তো যাই হোক, এখানে এই যে আর একটা ওয়াশরুম, এই কারণে হয়েছে গিয়ে দেখাইলাম যে 2টা ওয়াশরুম। আগের বাসায় তো ভাড়া ছিল, প্রচুর ভাড়া ছিল, তারপরে গিয়ে ওয়াশরুম ছিল একটা। তো এখানে হয়েছে গিয়ে 2টা ওয়াশরুম। 2টা ওয়াশরুম ছাড়া কিন্তু আসলে হয় না। তো এই কারণে হয়েছে একটু দেখানো ভালো লাগে, কারণ এই যে বাচ্চারা একটা গিয়ে বসে থাকে, তো আমাদের আবার একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এটা হয়েছে গিয়ে আমার একটা ডাইনিংয়ের স্পেস। তো এখানে একটা ডাইনিং টেবিল ফেলাবো, তারপর তো এখন ফিল্টারটাই ফেলাইছি। তো এই তো হয়েছে গিয়ে আমার আজকের নতুন বাসাটা। তো কেমন হইলো, আমি কিন্তু কোনো কিছু আগেই বলছি, সাজায় আসিনি, জাস্ট হুট করে মনে পড়লো, হুট করে একটু আপনাদের বাসাটা দেখাই দিলাম।